আচ্ছা আমরা যে ইয়েতে যে মৌলানা সাহেবটা পড়ে ওনার নামটা কি? যে দেখাচ্ছি 477 আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি হুম, কোরআন দেখাচ্ছে যে, আচ্ছা হুসারি 470, right? হ্যাঁ হুসারি। এইখানে দেখেন আমি যখন এখানে চালু করতে যাব, এই যখন ধরেন আমি যদি প্লে দেই, এই যে প্লে অডিও দিলে নিচে এখানে আসে, এইখানে অপশনটা আসবে হচ্ছে যে রিসাইডার। এই রিসাইডারে আমি যদি ক্লিক করি, এই যে এখানে হুসুরি সিলেক্ট করা আছে আমার, হুসারি, মোহাম্মদ খলিল আল খলিল হুসারি। হাসলি, হ্যাঁ, মোহাম্মদ খলিল। হুসারি, আচ্ছা। এখন দেখেন আপনার নুন সাকিন আমি এখানে কতগুলো দেখিয়ে দিই। এখন এখানে নুন সাকিন আছে না, কিতাবুন হুম, ফুসিলাত, এখানে হুম। কি হবে? হোয়াট ইজ দ্য রুল হেয়ার? কোন রুলের নাম বলেন তো? লাস্ট রুলটা হবে ইকফা ইকফা হবে, হ্যাঁ। right. তাহলে আমরা আব- এইখানে কি হবে? এইখানে লাস্ট রুল। কুরআনান, তারপরে আরবিয়া, এখানে কি হবে? এটা হ্যাঁ, প্রথমটা ইকহাম। স্পষ্ট ইদহার। ইদহাম তো ইধার, ইদহার, এটা ইদহার রুল হবে, কারণ এখানে আইন আছে পরে। ফুল লেটার। আচ্ছা, আসেন এবার আমরা শুনে দেখি উনি কিভাবে পড়ে। হ্যাঁ, এখানে একটা নুন آمين সাকিন আছে পরেরটাতে। تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون ক্লিয়ার? দেখেন এখানে কিন্তু সে যখন এই যে উম, এখানে যখন পড়লো তানজিল, এখানে কিন্তু সে নুন ওই অনেশ্বরের মধ্যে উচ্চারণ করছে, কিন্তু আবার যখন এইখানে আসছে যে কুরআনান, এটা কিন্তু সে ক্লিয়ার কোরআন নুনের উচ্চারণ। নুন, হ্যাঁ। হ্যাঁ, আবার শুনেন এখান থেকে ভালো করে দেখেন, আমি আবার প্রথম থেকে পড়ি। এখানে দেখেন, حميم এখানেও ইকফা উচ্চারণ করে পরেরটাতে। تنزيل من الرحمن এখানে এর الرحيم পরেরটা কিতাবুমে আসবে, দেখেন। كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون কুরআনান, কুরআনানটা কিন্তু ক্লিয়ার উচ্চারণ করছে, কারণটা কি? পরে হচ্ছে আহ, আহ, আইন, আইনের কারণে কুরআনান আরাবিয়া। কিন্তু যখন এখানে আসলো সে এই যে এইখানে কিতাবুম ফুসসিলাত, দেখেন এখানে দেখেন, بشيرا ونذيرا এটা দেখি, এটা এটা আসলে হ্যাঁ, كتاب فصلت آياته ঠিক আছে, কিতাবুম ফুসসিলাত, বোঝা যাচ্ছে ক্লিয়ারেন্স মানে ডিফারেন্সটা? এখানে কিন্তু কিতাবুম ফুসসিলাত, কিন্তু যেখানে এখানে কুরআনান ক্লিয়ার উচ্চারণ করতেছে, দেখেন। قرآنا عربيا لقوم يعلمون উনি এত সুন্দর করে পড়ে, আমরা তো ওর মধ্যে ঢুকে যাই কি। হ্যাঁ, কারণটা কি জানেন? কারণ হচ্ছে উনি নুন সাকিন আর মিম সাকিন এই দুইটার রুলসটাকে উনি খুব আচ্ছা, এই ভালোভাবে যে ইউজ প্রথমে করে। হামিমে এত জোরে টান দিল কেন? এই যে ওপরে একটা মাদ চিহ্ন আছে, এটার কারণে। এটা আমরা শিখবো, আপনি এটা বললেন না আমরা কি কি শিখিনি রুলস বাকি তাহলে। আছে, আমরা শিখবো। মাদের 4টা রুলস আছে, আমরা আমরা শিখছি হচ্ছে একদম প্রথমে একটা রুল শিখছি, মাদ আসলি আলিফ দিয়ে টান হয়, দুই দুই টানের। এটা 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 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট টান। হামিম, এরকম একটা টান আমাদের সূরা ফাতিহার ভিতরে আছে। বলতে পারবেন কোথায় আছে? দলিন ওইটা হ্যাঁ, ভাই দলিন, ওইখানে দলিন, ওইখানে একটা আহ, এই এই সাইনটা আছে। আমিন, আমিন বলার সময় তো জোরে বলে। আমিনে নাই, এমনি সবাই টান দেয়, তো কোনো সমস্যা নেই। আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন ছিল হুম, ওই যে নুনটা যেটা একদম স্পষ্ট উচ্চারণের পরপরই হুম। আর আরাবিয়াল্লি কাউমি, হ্যাঁ। আরবিয়া কাউ মিম, মিম এটা 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 হচ্ছে ইদহাম ইদঘাম, রুল নাকি ইদঘাম ইদহাম রুলস, হ্যাঁ মানে ইদঘাম রুলস। মিমটাকে আমরা একটা মিয়া হয়ে যাচ্ছে রাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাসদিদ হয়ে যাচ্ছে ইয়ার উপর মিয়া আচ্ছা হুম, আচ্ছা ঠিক আছে। তো এই আজকে অনেকক্ষণ চলে গেল, বাট আমি এখানে রেকর্ডিংটা শোনানোর জন্য সময় গেল, বাট রেকর্ডিংটা দিয়ে আপনারা বুঝতে পারলেন তো যে আমি রুলস গুলা কিভাবে ইউজ হচ্ছে এখানে।
আপনার ওই রুলস গুলা বুঝতে সামনে রেখে পারলাম, কিন্তু আমরা কতটুকু মনে রাখতে পারবো সেটা ইটস গ্যারান্টি ওকে, দিতে পারছি না। ইটস ওকে, সমস্যা নাই। আমরা রুলসটা জানলাম, আমরা বুঝলাম যে এখানে উচ্চারণে খেলা হয়। এখন যখন আমরা শুনবো দেন উই উইল আন্ডারস্ট্যান্ড যে সামথিং হ্যাঁ, ইজ ভুল চেঞ্জিং। হলে পরে আপনি ঠিক করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমার কাজই এটা, আমি কারণ তো ভুল ভুল ঠিক হবে করবো। বোধহয়, একটু কঠিন আছে হ্যাঁ, ভাইয়া এই রুলস গুলা। না কিন্তু আমরা এখন যেহেতু রুলস জানলাম, আমরা যখন শুনবো তখন আমরা বুঝবো যে আরে এখানে কিন্তু করছে, এখানে করলো না। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো জায়গায় নুন সাকিন আছে, বাট এই ভদ্রলোক পড়ার সময় নুন বললো, এক জায়গায় বললো না। সো আমাকে সেগুলো ধরতে হবে। তো আমি অ্যাকচুয়ালি ফার্স্ট 3টা রুল আসলে খুব ছোট, ঠিক আছে, ওইটা আইডেন্টিফাই করলে লাস্ট রুলটা হচ্ছে সবচেয়ে কঠিন। সো আমাদেরকে পড়তে হবে এইভাবে মাথায় রেখে যে প্রথম 3টা রুলে এটা পড়ে কিনা, না পড়লেই সাথে সাথে পরের ফোর্থ রুল হ্যাঁ আর কি, ফোর্থ দ্যাটস ইট। রুলে যাবো, ফোর্থ রুলে হ্যাঁ, অনেকগুলো অক্ষর তো গেলেই। আর প্রথম হ্যাঁ, রুলস গুলো কিন্তু সোজা, মানে বেশি সোজা, হ্যাঁ, বেশি জিনিস আইডেন্টিফাই মাথায় করা রাখতে সোজা, হয় না। হ্যাঁ। হ্যাঁ, আইডেন্টিফাই হুম, করা হুম, সোজা। হুম। হুম, হুম। তাই আর কি, ইনশাল্লাহ খুব একটা তো কঠিন কিছু না। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আসতেছি। আর একটা জিনিস আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, অসুবিধা নেই, আমরা মনে হয় ক্রিসমাসের হয়তো একটা ব্রেক নিতে হতে পারে। তো আমাকে একটু আপনাদের প্রেফারেন্স জানিয়েন। আমি ব্রেক নিতে চাই না, কারণ একদিনে আমরা 1 ঘন্টা করি, খামোখা বাদ দিয়ে লাভ কি। তবে যদি ওই দিন কারোর প্রিডিফাইন্ড আগের থেকে কোথাও একটা বেড়াতে যাওয়ার থাকে বা এই সেই থাকে, তাহলে সেটা আমাকে জানাবেন। তাহলে যদি অনেকের এরকম সমস্যা হয় তাহলে সেই দিনটা হয়তো বাদ দিব, বাট আমি চাই একটা দিন 28 আমরা। 28 তারিখটা টাফ হবে। হ্যাঁ, তো ওইটা যদি দেখা যায় যে সবার মানে ম্যাক্সিমামেরই সমস্যা, তাহলে আমি বন্ধ করব। বাট যেটা করব, হয়তোবা আমি ওই দিন নতুন কিছু শেখাবো না, ওই দিন হয়তো প্র্যাকটিস করব, পুরো 1 ঘন্টা ধরে সবার শুধু পড়া নিব। এটা করতে পারি। সেই ক্ষেত্রে কেউ কিছু মিস করলো না, বাট যারা থাকলো তারা অ্যাটলিস্ট প্র্যাকটিস করলো। এটা করতে পারি। বাট তারপর আমাকে জানাবেন যে ওই 28, মানে আমাদের হচ্ছে 29, কারোর যদি 29 তারিখে ডিসেম্বরে এরকম দরকার, মানে মনে করে যে ওই দিনটা ভাই আমার অফ দরকার, তাহলে একটু জানাবেন। তাহলে ওইভাবে আমি দেখবো যে হ্যাঁ 13-14 ভিতরে যদি দেখি 10 জনই এটা চাচ্ছে, তাহলে ঠিক আছে, অফ করে দিলাম। আর যদি দেখি যে 1-2 জনে, তাহলে লেট ইট ওপেন, বাট আমি ওই দিন কোনো নতুন কিছু পড়াবো না। এই জিনিস, জানা জিনিসই প্র্যাকটিস করতে থাকবো। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল এই তানবিন রুলে। জি। তানবিনটা যদি কখনো আয়াতের শেষে আসে তখন কি গুণনা করতে হবে নাকি না? হ্যাঁ, তখন হচ্ছে নর্মাল নুনের উচ্চারণ করবেন, যেমন এই যে আপনার যেমন এই যে এই লাইনেই তো আছে, দেখেন এই যে এই যেমন এটা দেখেন, ইয়া আলামুন, ও আমি তো, হ্যাঁ স্টপ, এই দেখেন ইয়া আলামুন, নুনের উপরে সকন হয়ে গেল না। বাট যদি তানবিন থাকতো, যেমন ধরেন আগের ওয়ার্ডটা যদি মিমে যে আপনার আহ হারাকাটা, ওখানে যদি সেন্টেন্স শেষ হয়ে যায় কখনো, তাহলে কি তানউইন তানউইন দিয়ে যখন শেষ হয় তখন আমাদের রুলসটা কি, নিয়মটা কি? তানউইন দিয়ে শেষ হলে ওইটা একটা না আলিফ। ওইটা তো ড্রপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ তখন ড্রপ হয়ে যাবে। যদি যদি ড্রপ হয়ে যাবে। তানউইন থাকে অবশ্যই ড্রপ হয়ে যাবে। তারপর তানউইনের মধ্যে নিয়ম আছে, যদি আমার ফাথা দিয়ে শেষ হয়, মানে ফাথা তানউইন দিয়ে যদি শেষ হয়, ফাথা তাইন, সেই ক্ষেত্রে আমাকে একটা ফাথা আলিফ দিয়ে শেষ হবে, তার মানে নুন থাকছে না। আর যদি বিন বা বুন দিয়ে শেষ হয়, তাহলে হবে হচ্ছে আহ, তাহলেও নুন সাকিন দিয়ে শেষ হয়ে যাবে, শুধু আচ্ছা, আব বা উব এরকমই শেষ হয়ে যাবে, বু হবে না। জি। হ্যাঁ, শুধুমাত্র বান যে ক্ষেত্রে, বানের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে আলিফ দিয়ে বা, এরকম হবে। আচ্ছা। হ্যাঁ, আলটিমেটলি সমস্যা হচ্ছে না। বাট যদি কোনো সেন্টেন্সের শেষে অলরেডি নুন থাকে, যে নুন দিয়ে আমাকে শেষ করতে হবে, সেই ক্ষেত্রে জাস্ট নর্মাল ইধারের মতো আপনি নুনটাকে উচ্চারণ করবেন। যেমন ধরেন এটা হচ্ছে লিল মুশরিকিন, কোনো গুণনা করার দরকার নেই। গুন্নার দরকার নেই, মুশরিকিন। মুশরিকিন। আপনি গুন্না কখন করেন? গুন্না করেন হচ্ছে পরের শব্দে যাচ্ছেন, যাওয়ার সময় আপনাকে তো একটা ব্রেক নিতে হয় বা দম নিতে হয়, দমের সময়টা আপনি নাকের মধ্যে দম নিচ্ছেন আর কি। জি। গুন্নাটা লাগে হচ্ছে কন্টিনিউয়েশনের জন্য, যে আমি এটার থেকে আরেকটাতে যাচ্ছি, তখন গুন্না নিব। কিন্তু আমি যদি থেমেই যাই তাহলে গুন্না নিব কিভাবে? আমি তো গুন বলে কুন বলে শেষ, আমি তো গুন্না নিয়ে থাকতে পারছি না। মিঠুন, আমাদের হোমওয়ার্ক কেমন হচ্ছে? কোনো ফিডব্যাক পাচ্ছি না তো। হোমওয়ার্ক আসলে আমি জাস্ট শুনে গেছি, আমি লাইন বাই লাইন দাগ দেই নাই। আমার আচ্ছা, আমার কাছে কোনো মানে মানে সমস্যা মনে হয় মেজর না। কোনো কিছু না না, হলে ওইটা মেজর একটু। মেজর কিছু, হ্যাঁ মেজর হ্যাঁ, কিছু হলে জানাতাম, এই জন্য আমি আচ্ছা আচ্ছা। জানাইনি। আমি দেখলাম যে সবাই ভালোই পড়ছে এখন, মানে এই লেভেলে এসে আমি এখন ওই আবার
ধরে 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 দেওয়ার মতো কিছু নাই। আমি শুধু দেখি যে নতুন রুলস গুলা সবাই ইমপ্লাই করে নাকি, কেউ যদি না করে স্কিপ করে চলে যায় তখন ধরি। এখন ধরুন আজকে আমি যে নুন সাকিন শেষ করে দিলাম, আমি এক্সপেক্ট করব সবার হোমওয়ার্কে নুন সাকিনের সবগুলা আসবে। এখন যদি কেউ মিস করে যায় তখন আমি ওই জায়গাটা দাগ দিয়ে দিব যে আপনি এটা মিস করলেন। ওকে হ্যাঁ, কিন্তু এখন আমি গিয়ে ধরো সেই পুরোনো মাদের একটা রুলে আমি আর ধরবো না, কারণ আমি জানি ওটা সবাই জানে। এই ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক যারা আছে হোমওয়ার্ক দিচ্ছেন না, আমি ধরে নিচ্ছি আপনারা পড়ছেন, বা যদি আপনারা পুরো সপ্তাহে না পড়েন তাহলে কিন্তু ভাই সবার ক্ষতি। আমরা একটু কষ্ট পড়ছি, করে বাট পড়েন, এক্সাক্ট ওই সূরাটাই, ওই পেজটা পড়ছি না, আমরা অন্য পেজে হয়তো পড়তেছি। ডাজন্ট ম্যাটার, অন্য অন্য পেজে হ্যাঁ হ্যাঁ নতুন রুলস গুলা ইউজ করলেও চলবে। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। অনেক সময় নিয়ে নিলাম, সরি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।